ওকে, তো আমাদের নেক্সট ক্লাস যেটা আমরা এখানে করব সেটা হচ্ছে এসএসএল অ্যান্ড টিএলএস। আগে এই ব্যাপারটা আমরা বুঝে নিই। আমরা অ্যাকচুয়ালি যে ক্লাসটা করব দ্যাট ইজ কল্ড এসএসএল ফরওয়ার্ডার প্রক্সি। তো এসএসএল ফরওয়ার্ডার প্রক্সিতে যাওয়ার আগে we should have some amount of idea regarding SSL and TLS. তো SSL কে আমরা জানি ফুল ফর্ম কি বলা হয়, SSL ইজ সিকিউর সকেট লেয়ার অ্যান্ড TLS হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। এই দুটোই আমাদেরকে কি প্রোভাইড করে, দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ হবে। আমি টিএলএস কেও কিন্তু এসএসএলই বলি আমি আজকের দিনে। মানে আমি যখন ছোট ছিলাম আমার নাম কুশল ছিল, আমি যখন বড় হয়ে গেলাম আমি কুশল থেকে অন্য কিছু আমার নাম হয়ে গেলো তা তো নয়। তো সিমিলারলি এসএসএল এর অ্যাডভান্স ভার্সন হচ্ছে টিএলএস, বাট হোয়াট এসএসএল প্রোভাইড আস টিএলএস আমাদেরকে সেম জিনিসটাই প্রোভাইড করে। আমাদের সিস্টেম থেকে যখন আমরা অন্য সিস্টেমে কানেক্ট করি থ্রু ক্লাউড, ল্যানেও এটা হতে পারে, কিন্তু আমি এক্সাম্পল দেবো যেটা আমরা নর্মালি করে থাকি, উই অল ইউজ ইন্টারনেট। তো যখন আমরা ইন্টারনেটে কানেক্ট করি এনি টাইপ অফ কমিউনিকেশন, আপনি যখন www.google.com-ও লিখছেন তখন কিন্তু আপনি এসএসএল কানেকশন বা টিএলএস কানেকশন আপনি এস্টাবলিশ করছেন। এই কানেকশনটা কি করে, যে আমার কে একটা সিকিউরিটি প্রোভাইড করে, আমাকে একটা কনফিডেন্সিয়ালিটি প্রোভাইড করে, আমাকে অথেন্টিকেট করে যে আমি ঠিক সার্ভারকে কানেক্ট করেছি। আমি আবার বলছি, আমার একটা প্লেলিস্ট এসছে, সেটাকে রিমার্ক করে বলছি, যেটা অথেন্টিকেট করে যে আমরা ঠিক সার্ভারকে কানেক্ট করেছি। দেখবেন আমার ওই প্লেলিস্টে, যদি কেউ সুযোগ না পান পুরোটা দেখার জন্য ইটস ওকে, বাট একটা নেটওয়ার্ক অ্যাটাকের ওখানে প্লেলিস্ট এসছে, তো ওখানে দেখবেন অলমোস্ট আই গেস জাস্ট লাস্ট ভিডিও বা সেকেন্ড লাস্ট ভিডিও, ওখানে আমি একটা ফিশিং অ্যাটাক নিয়ে কথা বলেছি। এর আগের দিন আমি একটা ক্লাস নিচ্ছিলাম, সেখানেও আমি ফিশিং অ্যাটাক নিয়ে হিউজ ডিসকাশন করছিলাম। ফিশিং অ্যাটাক মানে হচ্ছে যে সাপোজ আপনি একটা মেল রিসিভ করলেন, একটা মেল যখন আপনি রিসিভ করলেন সেই মেলটা তে লেখা আছে, এখন যদি আপনি এখানে যান, লেট মি শো ইউ ওয়ান থিং। আমি যদি এখানে amazon.in এ যদি চলে যায়, তো amazon.in এ যদি যান এখন দেখবেন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল স্টার্ট অ্যাট 27 সেপ্টেম্বর, এটা অ্যাড দিচ্ছে, রাইট? তার মানে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কি আছে, এই অ্যামাজন থেকে আমরা 27 তারিখ থেকে অনেক ডিসকাউন্টে অনেক জিনিসপত্র কিনতে পারবো। তারপর আবার এখানে কিছু কার্ড ফার্ড দিয়েছে, সরি, তারপর এখানে আবার কিছু কার্ড ফার্ড দিয়েছে যার উপরে আবার অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট থাকবে। তো কি করে অধিকাংশ লোক এই ফেস্টিভ্যালটার জন্য ওয়েট করে, দে ওয়েট ফর দিস ফেস্টিভ্যাল, যে এই সময়টা এলে পরে আমরা কোনো না কোনো কিছু জিনিস কিনবো। সবকিছুই পাওয়া যায় এখানে, ঠিক আছে, ইউ ক্যান গেট এভরিথিং ফ্রম দিস পার্টিকুলার সাইট। এইবারে ধরে নিন 27 তারিখে আমার কাছে একটা মেল এলো, ওই মেলটার মধ্যে একটা ইমেলার তৈরি করা আছে, যেরকম পিকচার টিকচার দিয়ে ইমেলার তৈরি করা থাকে ওরকম একটা ইমেলার তৈরি করা আছে, আর ইমেলার মধ্যে লেখা আছে যে iPhone 16 আমি কিনতে পারি, এবং এটা টাইমার দেওয়া আছে একটা, যে ফার্স্ট এত মানে এতগুলো স্টক লেফট, আর এতগুলো, আমি একটা স্ক্যাম বলছি আপনাদেরকে, আর এটার দাম হচ্ছে সাপোজ কিছু একটা দাম হবে, আমি জানি না সেটার অ্যাকচুয়াল প্রাইস কি এখনো, তো ধরে নিচ্ছি 1 লাখ টাকা দাম। তো ওরা আমাকে 70% ডিসকাউন্ট দেবে, আমি 30,000 টাকায় কিনতে পারবো। আর তলায় লেখা আছে নো কস্ট ইএমআই, 3,000 করে আমাকে দিতে হবে 15 মান্থস অব্দি। মানে আমি এখন 3,000 টাকা যদি দিই তাহলেই ওটা আমার কাছে চলে আসবে, আর বাকিটা ইএমআই তে কনভার্ট হয়ে যাবে, আর নেক্সট আরো 15 মাস আমাকে 3,000 টাকা করে দিতে হবে। তো আমি হিসাব করে দিলাম, হ্যাঁ আমার 30,000 টাকা হয়ে যাচ্ছে। এইবারে ওখানেই দেওয়া আছে ক্লিক নাও টু গেট ইট। তো যদি আমি আবার এই সাইটটাই যাই, amazon.in, যদি আমি এই সাইটটাই যাই ফর এক্সাম্পল, এই দেখুন এখানে iPhone 13 এরকম একটা অ্যাড বেড়েছে,
প্রায় 49,000 টাকার ফোন 37,999 টাকায় আমরা পাচ্ছি। প্লাস যদি এসবিআই কার্ড থেকে করি আরো 10% অ্যাডিশনাল ডিসকাউন্ট পাবো, মানে আরো 3,700 টাকা মতন কমে যাবে, 3,800 টাকা মতন কমে যাবে। এইবারে আমি যদি এখানটা ক্লিক করি তাহলে আমি এরকম একটা ওয়েবসাইটের কাছে আসবো। এবার এই ওয়েবসাইটটা কি বানানো খুব কঠিন, এই পেজটা কি বানানো খুব কঠিন, এই পেজটা কিন্তু বানানো খুব একটা কঠিন নয়। তো আমি যখন মেলে ওখানে লিঙ্কে ক্লিক করলাম আমাকে এরকম একটা পেজে রিডাইরেক্ট করলো। আর আমি এখানে গেলাম, তো এখানে লিখছে যে স্টক লেফট, আর দেখাচ্ছে ওখানে স্টক লেফট হচ্ছে, একটা টাইমার চলছে। তো লিখছে স্টক লেফট হচ্ছে 6টা স্টক লেফট আছে। টুকটুক টুকটুক করে আমাকে দেখিয়েছে যে স্টক কমছে। তা আমি ইমিডিয়েট কি করলাম, এই বাই নাও অপশনটাই চলে গেলাম। আর এই বাই নাও অপশনটাই এলেই ও আমাকে একটা পেমেন্ট গেটওয়ে, এখানে যাই হোক আমাকে সাইন ইন করতে বলছে, একটা পেমেন্টের অপশন দেবে। আর ওখানে গিয়ে পরে আমি ইমিডিয়েট পেমেন্টটা করে পরে আগে আমি আমার আইফোনটাকে বুক করবো। আর আমার কাছে মেলও চলে এলো যে আমি এই আইফোনটা আগামী 7 দিনের মধ্যে আমার ঘরে ডেলিভার হয়ে যাবে, হোয়াট এভার ইট মে বি, 3 থেকে 4 দিনের মধ্যে ডেলিভার হয়ে যাবে। আমার ব্যাংক থেকে টাকাটা কেটে নিল, আমি খুশি, আমি আইফোন কিনেছি। কিন্তু আমি লক্ষ্য করলাম না ওটা একটা ফিশিং অ্যাটাক ছিল। আমার ওই 3,000 টাকা গেল। কিভাবে গেল? হয়তো যদি আমাদের অ্যামাজনের সাইটের নামটা এরকম হয়, যদি আমাদের অ্যামাজনের সাইটের নামটা amazon.in এরকম হয়ে থাকে, আমি যে লিঙ্কটা রিডাইরেক্ট করেছিলাম ওটা অ্যামাজনের সাইট ছিলই না, ওটা সাপোজ এরকম ছিল amazon.in। খুব যদি ভালোভাবে দেখি তো এটা ANN আছে, এটা অ্যামাজন আছে। কিন্তু যখন আমার কাছে অফারটা ছিল ও আমাকে বাধ্য করেছিল ইমিডিয়েট সেটাকে পারচেস করার জন্য। জিনিসটা বোঝা যাচ্ছে? তাহলে আমার অ্যাজ আ হিউম্যান, আমার কিন্তু এই এরারটা হতেই পারে যে আমি আনট্রাস্টেড সাইটের কাছে চলে গেলাম। তো আমি কি করে কনফার্ম করব যে আমি যে সাইটটা ভিজিট করছি সেই সাইটটা আমার অ্যাকচুয়াল সাইট? অথবা এটাও হতে পারে, মানে এটা তো আমি খুব ইজি স্ক্যাম বললাম, আর একটু যদি আমরা মডিফাই করে স্ক্যামটা যদি কথা বলি, যে সাপোজ আপনি google.com লিখে google.com এর পেজ আপনার সামনে ওপেন হচ্ছে ঠিকই, বা হোয়াট এভার ইট মে বি, যে কোনো পেজ হোক না কেন, আপনার সামনে কোনো পেজ ওপেন হচ্ছে ঠিকই, কিন্তু আপনি অ্যাকচুয়াল কিন্তু গুগলের পেজে যাননি। ওখানে একটা ডিএনএস রিডাইরেক্ট করে অ্যাটাকটা করানো হয়, এবং ওটা খুব সোজা অ্যাটাক নয়। তার মানে হচ্ছে কি, আপনার যখন ডিএনএস লুক আপ হয়েছিল অ্যাকচুয়ালি গুগলের সার্ভারের কাছে রিকোয়েস্টটা না গিয়ে অন্য কোনো সার্ভারের দিকে রিডাইরেক্ট হচ্ছে, যে ওখানে গুগলের পেজটাই খুলে রেখেছে। এবার আপনি যদি গুগলে লগ ইন করেন নিজের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, পেলে ওটা অথেন্টিকেট হবে না। ইট ইজ নট গোয়িং টু অথেন্টিকেট। মানে কিরকম হবে, সাপোজ আমি যদি এখানে gmail.com লিখি এখানে, ঠিক আছে, অ্যান্ড সাপোজ আমার কাছে এখানে ইউজার নেম এলো, আমি কিছু একটা লিখলাম এখানে, ঠিক আছে, এরকম একটা কিছু লিখলাম, আর নেক্সট করলাম, তো আমার কাছে এটা এখানে এলো, কিন্তু ওখানে পাসওয়ার্ড আসলো। আর যেই পাসওয়ার্ডটা দিলাম ওর কাছে একটা পেজ এলো, ইনকারেক্ট পাসওয়ার্ড প্লিজ লগ ইন আগেন। তো আমি কি ভাববো, যে আমি ভাববো যে আমার অ্যাকচুয়ালি যে ইনপুটসটা ছিল সেটা আমার এখানে ভুল হয়ে গেছে। তো আমি যখন আবার ওখানে নতুন করে ইনপুট দেবো আমি কিন্তু জিমেলের সাইটে ঢুকে যাবো। কিন্তু ঘটনাটা কি ঘটলে এবার আমি আপনাকে বলছি, আমি যখন ফার্স্ট ইনপুট এখানে দিয়েছিলাম কুশল কবি বলে, ঠিক আছে, আমি যখন ফার্স্ট ইনপুট এখানে দিয়েছি আর যখন নেক্সট করেছি, ওই যে সার্ভারের কাছে গেছে সেই সার্ভারের কাছে আমার ইউজার নেমটা চলে গেল। এবার আমি যখন এখানে পাসওয়ার্ড দিলাম, হোয়াট এভার মেবি পাসওয়ার্ড 1 2 3 4 5 6, তো ধরে নিচ্ছি এটাই আমার পাসওয়ার্ড, আমি ঠিক পাসওয়ার্ডই দিয়েছি। কিন্তু যখন আমি এখানে নেক্সট করলাম ও আমাকে কি করলো, ইনকারেক্ট পাসওয়ার্ড বলে এখানে একটা অপশন এরকম একটা কিছু দিল, বা ইনকারেক্ট পাসওয়ার্ড পেজ এলো, প্লিজ ট্রাই অ্যাগেন। আর যখন আমি ট্রাই অ্যাগেন করলাম, ঠিক আছে, তখন আমার কাছে ঠিক আগের পেজটা চলে এলো এইটা। কিন্তু আমি যে পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট করেছি সার্ভার কিন্তু আমার পাসওয়ার্ডটাকে নিয়ে নিচ্ছে, মানে আবার আমার যখন আমি ট্রাই অ্যাগেন করলাম আমার এই পেজটা চলে এলো। তো আমি ভাবলাম যে আমি তাহলে ভুল দিচ্ছি, আরেকবার দিই। তার মানে ও প্রথমে আপনার কোয়ারিটা নিল, কোয়ারিটাকে নেওয়ার পরে আপনার ক্রেডেনশিয়াল গুলোকে নিল, আর ক্রেডেনশিয়াল নেওয়ার পরে আপনাকে রিয়েল পেজে কিন্তু রিডাইরেক্ট করে দিল। আর আপনি জানতেও পারলেন না যে
আপনার ক্রেডেন্সিয়াল অন্য কোনো কারো কারো কাছে চলে গেছে। তো এইবারে তাহলে আমাদেরকে এসএসএল কি করছে, আমাদেরকে এসএসএল দুটো জিনিস এখানে প্রোভাইড করে, একটা হচ্ছে অথেন্টিকেশন আর একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। অথেন্টিকেশন মানে আমি যে সার্ভারটাতে রিচ করছি সেই সার্ভারটা একটা অথেন্টিকেটেড সার্ভার, এবং আমি যে এবার আমার যে কমিউনিকেশন হবে বিটুইন দ্য সার্ভার, আমি যে পাবলিক কমিউনিকেশন করছি, সেই পাবলিক কমিউনিকেশনে মাঝখানে আর কেউ ওই ডেটাটা দেখতে পাবে না, নো বডি এলস। কারুর ক্ষমতা নেই, সে যত বড়ই কেউ হয়ে যাক কারুর ক্ষমতা নেই ওর মাঝখানে কি, মানে অ্যাকচুয়াল দ্য ডেটা দ্যাট ইজ, মানে কি বলবো, কমিউনিকেটিং বিটুইন দ্য ক্লায়েন্ট অ্যান্ড দ্য সার্ভার, কারুর কোনো টেকনোলজির কারুর এরকম ক্ষমতা নেই যে সে ওটাকে দেখে নেবে। তাহলে এটাকে আমরা কিভাবে এনশিওর করছি, এসএসএল বা টিএলএস? এসএসএল বা টিএলএস এখানে লিখেছে ইজ প্রোভাইড সিকিউর কমিউনিকেশন বিটুইন দ্য ওয়েব ব্রাউজার, মানে আমার ওয়েব ব্রাউজার, অ্যান্ড দ্য ওয়েব সার্ভার, এই ওয়েব সার্ভারের মধ্যে একটা সিকিউর কমিউনিকেশন প্রোভাইড করে। কি করে করে? তো এই সিকিউর কমিউনিকেশনটা প্রোভাইড করার জন্য যখন আমরা এখানে লিখি google.com, আমার সামনে গুগল এখানে ওপেন হয়ে গেল, আর আমি ট্রাস্ট করছি এটা আমার কোথাও রিডাইরেক্ট হয়নি। কিভাবে আমার ব্রাউজার এটাকে ট্রাস্ট করে? আপনি বললেন যে আমি সিসিএনএ কমপ্লিট করেছি, আমি পালা অল্টো কমপ্লিট করেছি, তো প্রুফ কি আছে আপনি পালা অল্টো কমপ্লিট করেছেন? তা আপনি বলেন এই দেখুন আমি এক্সাম দিয়েছি, পালা অল্টো পাস করেছি। এবার আপনার যে সার্টিফিকেটটা আছে, যদি ওই সার্টিফিকেটটা ভেরিফাই করে আর দেখে সেটা ভ্যালিড সার্টিফিকেট, দ্যাট মিনস সে এগ্রি করবে যে হ্যাঁ আপনি পাস করেছেন, আপনি মিথ্যে কথা বলছেন না। তাহলে আপনার অথেন্টিসিটি কে প্রুফ করলো? দ্যাট সার্টিফিকেট। তেমনি ইন্টারনেটে আমাদের ডিজিটাল সার্টিফিকেট ইউজ হয়, এবং ডিজিটাল সার্টিফিকেট ইজ আ হিউজ থিং। বাট ইন শর্ট যদি আমি বলতে চাই যে গুগল কিন্তু আমার মেশিনকে একটা সার্টিফিকেট পাঠিয়েছে, এবং এই যে সার্টিফিকেটটা পাঠিয়ে দেবো, দিস কানেকশন ইজ সিকিউর, অ্যান্ড ইফ আই ক্লিক ওভার হিয়ার, এখানে যদি আসি, এখানে লার্ন মোডে যদি যাই, ওকে এটা এখানে চলে আসছে। এখানে আমি দেখাচ্ছি আপনাকে, ওকে এইখানে, ওকে লেট মি ট্রাই ইট আউট ইন দিস প্ল্যাটফর্ম। আমি এখানে আসছি, এখানে লিখলাম আমি GOOGLE google.com। আর এই google.com কি করেছে না, আমাকে দিস কানেকশন ইজ সিকিউর এখানে ক্লিক করছি। তো এখানে কি বলছে, ভেরিফাইড বাই গুগল ট্রাস্ট সার্ভিসেস। ভেরিফাইড বাই গুগল ট্রাস্ট সার্ভিসেস মানে কি? এটা কে ভাই? আমি যদি মোর ইনফরমেশনে যাই, তো মোর ইনফরমেশনে গেলে পরে আপনি এখানে একটা দেখুন ভিউ সার্টিফিকেট বলে একটা অপশন পাচ্ছেন, এবং এই যে সার্টিফিকেটটা আছে, এই সার্টিফিকেটটাকে গুগল এই সার্টিফিকেটটা আমার ব্রাউজারকে পাঠিয়েছে, আর আমার ব্রাউজার এটা কিন্তু ভেরিফাই করেছে। মাই ব্রাউজার হ্যাজ ভেরিফাইড দিস সার্টিফিকেট, এবং এই আমার ব্রাউজার এই সার্টিফিকেটটা কার কাছ থেকে ভেরিফাই করবে? এখানে যদি আর একটু ওপেন করি যে হু অথরিটি ইনফো, অথরিটি ইনফো এখানে আহ, এখানে আমার ভেরিফাইড সার্টিফিকেট নাম্বার থাকবে এখানে, জাস্ট আ মিনিট। কমন নেম ইউজ, কমন নেম WR2 গুগল, আচ্ছা এটাই দেখাচ্ছে অর্গানাইজেশন এটাই। তো এই অর্গানাইজেশনের কাছ থেকে আমার সার্টিফিকেট ভেরিফিকেশন হয়েছে। এবার আমার এই অর্গানাইজেশনকে আমার ব্রাউজার চিনলো কিভাবে? বলে রাখি, যখনই আমরা কোনো ব্রাউজার ইনস্টল করি, whenever we are installing a browser, আমরা যদি যে কোনো ব্রাউজারে চলে যাই, আমাদের ব্রাউজারের কাছে, আমি এখানে সার্টিফিকেট বলে সার্চ করলাম, ভিউ সার্টিফিকেট যদি যাই, আমার ব্রাউজার কিন্তু দেখো এখানে প্রচুর সার্টিফিকেট অথরিটিকে চেনে, এখানে প্রচুর সার্টিফিকেট অথরিটি আছে। সার্টিফিকেট অথরিটি কারা? দিস আর দ্য বডিজ যারা সার্টিফিকেট ইস্যু করে। আপনি যদি পালো আল্টোর এক্সাম দেন, তো আমি, যখন আপনি ভেন্ডার এক্সাম দেবেন, তো আমি আপনাকে সার্টিফিকেট দেবো না, পালো আল্টো অর্গানাইজেশন থেকে আপনার কাছ থেকে সার্টিফিকেটটা ইস্যু করা হবে। তেমনি দিস আর দ্য সার্টিফিকেট অথরিটিস যারা সার্টিফিকেট ইস্যু করে। তো এখানে যদি আমি দেখি, আমি যদি গুগলে চলে যাই, গুগলে গিয়ে এখানে কি কি দেখাচ্ছে, গুগল কি ছিল ওটা একবার দেখছি, দাদা সামহাউ লেট মি
ব্রাউজ ফর ওয়ান মোর সাইট, আমি এখানে একটা কোনো সাইট ব্রাউজ করছি, সাপোজ sbi.com, দেখি একবার, সরি, sbi.in, এরকম কিছু একটা, সাপোজ, আরে এক সেকেন্ড, হ্যাঁ, আমি যদি এখানে আসি, আমি যদি এসবিআই অনলাইন যদি যাই, অনলাইন sbi.sbi, তো এখানে আমি একটা সার্টিফিকেট পাচ্ছি, ভেরি গুড। দেখি এখানে সার্টিফিকেটটা কে দিয়ে, সার্টিফিকেট ইস্যুড বাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবার আমি যদি আমার ব্রাউজারে গিয়ে সার্চ করি, let me go to the details of the certificate। আচ্ছা, ভেরিফাইড বাই ডিজিসার্ট দেখতে পাচ্ছেন এখানে, ভেরিফাইড বাই কি দেখাচ্ছে, ডিজিসার্ট, মানে আমার যে আমি যে এসবিআই ব্যাংকের ওয়েবসাইটে লগ ইন করলাম, তো এই এসবিআই ব্যাংকের লগ ইন করার সময় ইউ ক্যান সি ওভার হিয়ার, এখানে একটা অপশন আছে ভেরিফাইড বাই digisart.inc। এবার ডিজিসার্ট আইএনসি কি হচ্ছে, ডিজিসার্ট আইএনসি হচ্ছে একটা অথরিটি। এই ডিজিসার্ট আইএনসির কাছ থেকে এসবিআই একটা সার্টিফিকেট কিনেছে, যেটা ওর সার্ভারে রাখা আছে, ভালো করে বুঝুন। আর যখনই কেউ এই অনলাইন sbi.sbi তে লগ ইন করবে, তো এসবিআই সার্ভার কি করছে, ক্লায়েন্টকে একটা সার্টিফিকেট পাঠাচ্ছে যে এই হলো আমার পরিচয়পত্র। যে সার্টিফিকেটটা ক্লায়েন্ট পেলো, সেই সার্টিফিকেটের মধ্যে মেনশন করা আছে যে এটা ডিজিসার্ট আইএনসি থেকে ইস্যু করা হয়েছে। এবার যদি আমি আপনাকে এখানে দেখাতে চাই, ইউ উইল গেট ডিজিসার্ট ওভার হিয়ার, ডি দিয়ে ডিজিসার্ট, আচ্ছা digisart.inc আছে এখানে। নাও ইফ ইউ গো ওভার ইয়ার digisart.inc, এবার আপনি ওদেরকে কি করবেন, আপনাকে যে সার্টিফিকেটটা পাঠিয়েছে এই সার্টিফিকেটটা আপনি ওদেরকে দেখাবেন। ইফ ইউ ওয়ান্ট টু সি দিস সার্টিফিকেট, মোর ইনফরমেশনে যান আর ভিউ সার্টিফিকেট করুন, এই সার্টিফিকেটটা আপনি ওদেরকে দেখাবেন। ইউ আর গোয়িং টু গিভ দিস সার্টিফিকেট, আপনি এই সার্টিফিকেটটা দেখিয়ে বলবেন এই সাইটটা কি ঠিক আছে, এই সাইটটা কি, এই সার্টিফিকেটটা আপনি ইস্যু করেছেন। ডিজিসার্ট আপনার ব্রাউজারকে বললো হ্যাঁ আমি ইস্যু করেছি, সার্টিফিকেট ঠিক আছে, তার মানে আপনি ঠিক লোকের সাথে কথা বলছেন, ইউ আর স্পিকিং টু দ্য রাইট পার্সন। দ্যাট মিনস আমি এখানে এবার কনফার্ম হতে পারছি যে হ্যাঁ আমি ঠিক সাইটের কাছে গেছি। এবার যখনই যদি এটা আমার ঠিক সার্টিফিকেট না হতো, তাহলে আমাকে বলতো একটা এরার, সার্টিফিকেট এরার মেসেজ আমাদের কাছে আসতো। এইবারে এবার আমি আগেই বললাম যে আমাদের এই সার্টিফিকেটের মধ্যে অনেকগুলো আমাদের কি থাকে, ইনফরমেশন থাকে, উই হ্যাভ হেল লট অফ ইনফরমেশন। তার মধ্যে একটা ইনফরমেশন আমি আপনাকে বলি, জিনিসটা কিরকম হচ্ছে, যে আমি যখন এখান থেকে, দিস ইজ মাই সিস্টেম, আর আমি যখন এখান থেকে কানেক্ট করছি সাপোজ মাই সার্ভার, তখন আমি এখানে কি করি, আমি একে একটা মেসেজ পাঠাই, এবং দিস মেসেজ ইজ কল্ড ক্লায়েন্ট হ্যালো মেসেজ। ফার্স্টে আমার এখান থেকে একটা মেসেজ যায়, এই মেসেজটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট হ্যালো মেসেজ। এই ক্লায়েন্ট হ্যালো মেসেজে আমি যখন সার্ভারকে কানেক্ট করি, তখন আমি একে কিছু ইনফরমেশন পাঠাই। ইনফরমেশন কি কি পাঠাই, প্রথম হচ্ছে যে আমি তোমার সাথে সেশন এস্টাবলিশ করতে চাইছি, এবং এটা আমি সিকিউর সেশন এস্টাবলিশ করব। আই ওয়ান্ট টু এস্টাবলিশ সিকিউর সেশন, অ্যান্ড হাউ দিস সেশন ক্যান বি সিকিউর, আমি কিভাবে সিকিউর সেশন এস্টাবলিশ করব, আমার কাছে কিছু অ্যালগোরিদম আছে, আই হ্যাভ সাম অ্যালগোরিদম যেটা আমার ব্রাউজার সাপোর্ট করে, যেটা থ্রু দিয়ে আমি তোমার সাথে কানেকশন এস্টাবলিশ করতে চাইছি। এবার আমি যে অ্যালগোরিদম গুলো একে পাঠাবো, তার মধ্যে যে সাপোর্টিভ অ্যালগোরিদমটা এই সার্ভারে থাকবে, সে ওই অ্যালগোরিদমের মধ্যে একটা অ্যালগোরিদমকে সিলেক্ট করে নেবে। এবার এখানে আমি একটা অপশন বলি, এখানে দেখাই আমরা কোথায় ছিলাম, আমরা এখানে ছিলাম, ঠিক আছে। আমরা এখান থেকে সিকিউর কানেকশনে যাচ্ছিলাম, সিকিউর কানেকশনে গিয়ে এখানে আমরা কি করলাম, ভেরিফাইড বাই মোর ইনফরমেশন। এখানে আপনি দেখতে পাবেন, আপনি দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটা, আপনার কাছে এখানে একটা টিএলএস 1.2 ভার্সন আপনি ইউজ করছেন। ক্যান ইউ সি দিস থিং, এখানে যে আমার এটা আছে এই ফার্স্ট লাইনটা, এন্ড এখানে দেখুন একটা অ্যালগোরিদম মেনশন করা আছে। আমরা যখন এখানেও একটুখানি লাস্টের দিকে বুঝবো,
ভিপিএন এর সময়, কিন্তু এটা ডিটেলস এই অ্যালগোরিদমের ইচ এন্ড এভরিথিং কি কি ইনফো আছে, ইচ এন্ড এভরিথিং যে ইনফোটা এখানে আছে, আমি যখন সিসিএনপি সিকিউরিটি পড়াই সেখানে এটা ডিটেলস সিসকোতে ইনক্লুড করা আছে, ঠিক আছে? বাট আমরা এখন অতটা ডিটেলসে যাব না, আমরা জানবো যে এইটাকে বলা হয় সাইপার টেক্সট। কি বলা হয় আমি নিচে আসছি। দিস ইনফরমেশন, দিস ইজ আ সিমিলার ইনফরমেশন, এটাকে বলা হচ্ছে, সরি সাইপার স্যুট নট সাইপার টেক্সট, এটাকে বলা হয় সাইপার স্যুট। আর আমার সিস্টেমে অনেকগুলো সাইপার স্যুট আছে। ইন মাই সিস্টেম আই হ্যাভ মাল্টিপল সাইপার স্যুট। যদি আমি এখানে একটাকে যদি এক্সাম্পল দেখায়, আমি এখানে WIRESHAR কি ওয়্যারশার্ক এখানে আমি ওপেন করে নিই। লেট মি ওপেন ওয়্যারশার্ক, রিমাইন্ড মি লেটার। আর আমার এখানে চলছে হচ্ছে ইন্টারনেট কানেকশন, ওয়াইফাই। ওয়াইফাইতে আমি এখানে ইন্টারনেট নিলাম, আর শুধু আমি এখানে একটা সার্ভারকে আবার কানেক্টেড করব। আমি চলে যাচ্ছি হচ্ছে আমার, সাপোজ এই ফেসবুক না করে আমি একটা নতুন hsbc.com, HSBC ব্যাংকে, বা এটা hsbc.co.in, আমি এই ব্যাংকে এখানে লগ ইন করলাম। এই লগ ইন যখন করলাম, লেট মি স্টপ দিস। এই স্টপ করার পরে ফার্স্টে আমি আপনাকে এখানে দেখাবো যে আই অনলি ওয়ান প্যাকেট দ্যাট বিলংস টু এসএসএল। আমাকে শুধু এসএসএল ট্রাফিক ফিল্টার করে দেখো। আর যখন আমি এখানে শুধু এসএসএল ট্রাফিক দেখতে পাচ্ছি, ইউ ক্যান সি ওভার ইয়ার, আমি এখানে এসএসএল যখন এখানে সার্চ করেছি এসএসএল, কিন্তু আমাকে টিএলএস ভার্সন 1.2 দেখাচ্ছে। এই টিএলএস ভার্সন 1.2 এর মধ্যে আমি যদি এখানে দেখি, আমি এখানে যদি দেখি, এখানে আমার একটা দেখো ক্লায়েন্ট হ্যালো বলে এখানে একটা মেসেজ গেছে। আমি জানি না এটা কোন সার্ভারকে আমি কানেক্ট করেছি, 3.164.3.93, মেবি কোনো একটা সার্ভার হবে, ঠিক আছে? বাট আমি এখানে কি পাঠিয়েছি, একটা ক্লায়েন্ট হ্যালো মেসেজ পাঠিয়েছি। আর এই যে ক্লায়েন্ট হ্যালো মেসেজটা পাঠিয়েছি আমি এখানে, এই যে ক্লায়েন্ট হ্যালো মেসেজটা পাঠিয়েছি, ইফ ইউ সি ওভার হিয়ার ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি টিএলএসএ, অ্যান্ড ইফ ইউ কাম ওভার হিয়ার, আপনি দেখুন আমার কাছে এখানে কি আছে, সাইপার স্যুট। দেখতে পাচ্ছেন এখানে সাইপার স্যুট আছে। আর আমি ওকে এই 16টা সাইপার স্যুট ওকে পাঠিয়েছি, দিস আর দ্য 16 সাইপার স্যুট, যে আমি এর মধ্যে কোনো একটা অ্যালগোরিদম আপনি সেট করে নিন। আমার ব্রাউজার এই কটা অ্যালগোরিদম আপনার সাথে সাপোর্ট করতে পারবে। দিস আর দ্য অ্যাডভান্স অ্যালগোরিদম, আপ টু ডেট অ্যালগোরিদম, যেটা আমি আপনার সাথে কমিউনিকেশন করতে পারি। আর এই এটার এগেনস্টে, এই সার্ভার ক্লায়েন্ট হ্যালোর এগেনস্টে আমাকে সার্ভার এবার আমাকে রিপ্লাই পাঠিয়েছে, দিস ইজ দ্য সার্ভার। অ্যান্ড আপনি আইপিটা দেখতে পাবেন, আমার হচ্ছে এইটা আইপি, আর এটা আমার এখানে গেছে। আর আমার যখন রিপ্লাই আসছে দেখুন ওই একই এবার এইটা এখান থেকে আমি রিপ্লাই পাচ্ছি, আর এখানে এসছে। আর আমার যে সাইপার টেক্সটটা ছিল, ভালো করে ব্যাপারটা শুধু ইয়ে করুন, চেষ্টা করুন বোঝার জন্য, এটা বুঝে যাবেন, ভিডিওটা দেখতে হবে এক দুবার। আমার যে সাইপার টেক্সটটা ছিল, ও এখানে সাইপার টেক্সট একটা সিলেকশন এখানে দেখা, একটা সিলেকশন করার জন্য দেখছি আমি ওপরেরটা বা নিচেরটা যে কোনো একটা হবে, ঠিক আছে? ও আমার সাথে নেগোশিয়েট করেছে, এবং নেগোশিয়েট করার পরে ও বলেছে আমি এই সাইপার স্যুটটা দিয়ে তোমার সাথে কানেকশন করবো। তার মানে যখন আমাদের সার্ভারের সাথে সেশন এস্টাবলিশ হলো, আমরা দুটো জিনিস এখানে বুঝতে পারছি। দুটো জিনিস কি কি, এবার আমি এটাকে একটু গ্রাফিক্যালি বোঝাই। গ্রাফিক্যালি আমি যদি এরকম বোঝাই, এই পিকচারটায় কি হলো, আমি আমার মেশিন থেকে কোন একটা ওয়েবসাইটকে ব্রাউজ করলাম, এইচএসবিসি ব্যাংকে যাওয়ার জন্য ব্রাউজ করলাম। আমার ওটা কোথায় গেল, আমার এটা গেল একটা রুট ডিএনএস সার্ভারের কাছে, কোন একটা ডিএনএস সার্ভারের কাছে গেল, এবং সেই ডিএনএস সার্ভার বলে দিল যে আমাকে যদি এইখানে রিচ করতে হয় তো এই হচ্ছে সার্ভার, আমি এই সার্ভারের কাছে গেলাম। তো এটা হলো স্টেপ 1। স্টেপ 2 ও ডিএনএস চেক করলো, স্টেপ 3 থেকে ও সার্ভারটাকে পেলো। আর স্টেপ 4 যখন এই সার্ভারের কাছে এলো, তখন ও কি করছে, স্টেপ 4 ও কিন্তু এই সার্ভারের কাছে সিকিউর কানেকশন এস্টাবলিশ করার জন্য ওর কাছে আবেদন করলো। এবারে যখন এই সিকিউর কানেকশনের যখন যখন ও আবেদন করলো, তখন আবেদনের কাছে তুমি দেখলে এখানে লেখা আছে যে আমি এই অ্যালগোরিদম ইউজ করছি, যে অ্যালগোরিদমটা ইউজ করে আমাদের মধ্যে ডেটা এনক্রিপশন হবে। তুমি কোনো একটা অ্যালগোরিদমকে সিলেক্ট করে নাও। তো ইন রিটার্ন এই ওয়েব সার্ভার কি করছে, ওকে রিটার্নে কি করলো, ও কি করলো, ওকে একটা অ্যালগোরিদম পাঠালো।
শুধু অ্যালগোরিদম আসেনি, তার সাথে ও নিজের সার্টিফিকেট পাঠিয়েছে, এবং ওই সার্ভার কি করেছে, ওকে একটা পাবলিক কি পাঠিয়েছে। ওর কাছে ওকে কি করেছে, একটা পাবলিক কি পাঠিয়েছে, এবং এই পাবলিক কিটাও এনক্রিপ্টেড করেই পাঠিয়েছে। এবার যখন এই সার্ভার, আমার ক্লায়েন্ট, যখন ও সার্টিফিকেটটা পেলো, প্রথমে সার্টিফিকেটটা ব্রাউজার কি করবে, সার্টিফিকেট অথরিটির কাছ থেকে ভেরিফাই করে নিল যে যে সার্ভারটা আমাকে এই রেজাল্টটা পাঠিয়েছে, এই সার্টিফিকেটটা কি এই সার্ভারের বিলং করে, আর আমার অথরিটি বলে দিল যে হ্যাঁ এটা বিলং করে, দ্যাট মিনস ইটস ওকে। এবারে ও যে কিটা পাঠিয়েছে, that public key and this algorithm both are going to work together to encrypt this data. আর আমার ক্লায়েন্ট এখানে যা ডেটা এক্সচেঞ্জ করবে এই সার্ভারের সাথে, whatever data is going to be exchanged, it is going to use that algorithm and that key to encrypt the data, and যখন ওটা সার্ভারের কাছে পাঠাবে, সেই সার্ভার নিজের প্রাইভেট কিকে ইউজ করে ওই ডেটাকে, ওই অ্যালগোরিদমের উপরে প্রাইভেট কি ইউজ করে ওই ডেটাকে ডিক্রিপ্ট করতে পারে। ইন বিটুইন কেউ যদি ওদের সাথে কমিউনিকেশন করে, করতে চায়, বা ডেটাটাকে যদি হ্যাক করার চেষ্টা করে, দে আর গোয়িং টু গেট আ গার্বেজ ভ্যালু। তারা একটা গার্বেজ ভ্যালু পাবে, তারা আর কিছু পাবে না। কারোর ক্ষমতা নেই এর মাঝখানে দেখে নেবে যে হোয়াট আর দ্য থিংস দ্যাট আর বিং কমিউনিকেটেড ওভার ইয়ার। তাহলে হোয়াট ইজ এসএসএল? তো এসএসএল বা টিএলএস এই কাজটা করে, আর এইভাবে এসএসএল আর টিএলএস আমাদেরকে অথেন্টিকেশনও প্রোভাইড করছে অ্যান্ড কনফিডেন্সিয়ালিটিও প্রোভাইড করছে। আর এই যে সাইপার টেক্সটটা আছে, এখানে কি অ্যালগোরিদম ইউজ হবে, কি এনক্রিপশন ইউজ হবে, কি ডিফিহেলমেন্ট গ্রুপ ইউজ হবে, কি হ্যাশিং ভ্যালু ইউজ হবে, এটা এটা তো আমরা জানতে পারলাম না। এখানে দেখতে পাচ্ছি SHA-256 এখানে ইউজ করা হচ্ছে এনক্রিপশন, সরি হ্যাশিং ভ্যালু। এনক্রিপশনের জন্য AES-256 ইউজ করা হচ্ছে। তা আমরা কি পারি যে নিজেদের মতন করে এই ভ্যালুগুলোকে দেওয়ার জন্য? হ্যাঁ, আমরাও চাইলে কমিউনিকেশন করতে পারি, এটা বলবো না যে পারি না, কিন্তু তার জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি কি ইউজ করছি, কেন ইউজ করছি। তো তার জন্য আমাদেরকে জানতে হবে যে এটার একটু ডিটেলসে আমাদেরকে পড়াশোনা করতে হবে। তো আমরা এতদিন না জেনে ইন্টারনেট করছিল, বাট উই আর ডুইং ইন্টারনেট ইন আ সিকিউর ওয়ে। তো এইবার চলে আসছে ফায়ারওয়েলের রেসপেক্টে, কিন্তু ফায়ারওয়েলের রেসপেক্টে আসার আগে আমি বলে দিই, এসএসএল ওয়াজ ডেভেলপড বাই নেটস্ক্যাপ, দিস ইজ দ্য নেম অফ দ্য কোম্পানি, 1994। আর টিএলএস ডেভেলপ করেছে, ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি ওয়াজ ডেভেলপ বাই IETF, ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স। আর এই দুটো প্রোটোকলই কিন্তু আমাদের টিসিপি লেয়ারও প্রোটেকশন দিতে দেবে, এবং ইউডিপিতেও কিন্তু তারা প্রোটেকশন দিতে, বোথ দ্য বোথ দ্য প্রোটোকল। আর যদি আমরা এরকম দেখি, ভার্সনটা একবার দেখে নিই, জাস্ট একটুখানি এখানে যা লেখা আছে সাইপার টেক্সট অ্যালার্ট, ঠিক আছে, এগুলো সব আমি এখানে বলে বলে দিয়েছি। বাট সিম্পল যদি আমরা এখানে বুঝি, তাহলে হচ্ছে SSL 1 ভার্সন, তারপরে SSL 2.0 আমরা ইউজ করেছি। যারা সিসিএনপি সিসিএনপি করেছে, সেখানে SSL কনফিগারেশন তারা দেখেছে যে SSL কি করে আমরা কনফিগার করি, আর SSL 2.0 আমরা ইউজ করি, আর SSL 3.0 আমরা ওখানে ইউজ করতে পারি। দেন আফটার ওর থেকে বেটার কি বলবো এনক্রিপ্টেড প্রোটোকল আমাদের কাছে চলে এলো, ডেপ্রিসিয়েশন। মানে ওটাকে আপডেট করা হলো। তো SSL 3.0 ওয়াজ আপডেটেড বাই TLS 1.0, 1.1, এখানে দেখতে পেলাম আমরা 1.2 অ্যান্ড অলসো 1.3, মেনি অ্যাডভান্স ব্রাউজার, অ্যান্ড আমরাও 1.3 অনেক জায়গায় ইউজ করতে পারি। অ্যান্ড দিস ইজ দ্য ইয়ার অফ দ্যাট, মানে when it was published. নাও এখানে আমি আপনাকে জিনিসটা দেখালাম যে দিস ইজ দ্য সেম থিং, যেটা হচ্ছে এখানে, যেটাকে আমি সাইপার স্যুট বলছি। তো এখানে দেখুন আমি ওই ডায়াগ্রামটা এখানে এক্সপ্লেন করেছি যে ক্লায়েন্ট যখন হ্যালো মেসেজ সেন্ড করে, সাইপার স্যুট ও পাঠালো, সার্ভার ওকে কি করবে, ওকে একটা SSL সার্টিফিকেট আর প্রাইভেট কি পাঠাবে, তারপরে যাই হোক একটা কিছু হবে, মানে এখানে একটা কি এক্সচেঞ্জ হয়, ঠিক আছে, অ্যান্ড দেন দ্য ইউজার উইল এনক্রিপ্ট দ্য ডেটা উইথ দ্য কি, অ্যান্ড দ্য কি উইল use that algorithm also, and this server will be able to decrypt that particular data. এটা আমাদের এখানে চলছে। আর এটা যেটা আমি আউটকাম দেখালাম আপনাকে, and here is the outcome, যখন আমার ক্লায়েন্ট হ্যালো মেসেজ গেছিল, তখন ক্লায়েন্ট এখান থেকে এতগুলো সাইপার স্যুট পাঠিয়েছে, এখনই আপনাকে ওয়েবসাইটকে খুলে পড়ে আমি দেখালাম, রাইট। আর যখন সার্ভার থেকে যখন হ্যালো এলো,
তোমার সার্ভার এখানে ওকে বলে দিল যে আমি এই ভার্সন ইউজ করবো TLS 1.2, আর আমি এই এনক্রিপশনটা যেটা তোমার কাছে ছিল আমি এটাকে ইউজ করলাম। তারপরে আমাদের এখানে কি এক্সচেঞ্জ হয়, ঠিক আছে, এবং কি এক্সচেঞ্জ হওয়ার পরে আমাদের একটা পাবলিক কি ক্রিয়েট করা হয়, যেটা প্রোভাইড করা হয় ক্লায়েন্টকে, যেটা থ্রু দিয়ে ও কি করবে, ডেটা এনক্রিপশন করবে। তো এইবারে আমরা আসবো সেশন কি কি জিনিস, পাবলিক কিজ অ্যাকচুয়ালি সেশন কি, আমরা ফিউচারে আবার এই সেশন কি নিয়ে পরে একটা ক্লাস করবো, ডোন্ট ওয়ারি। তো দিস ইজ কমপ্লিটেড, আমার তখন ফুল হ্যান্ডশেক কমপ্লিট হলো ওই সার্ভারের সাথে, আর আমি কানেকশন করার জন্য এস্টাবলিশ হয়ে গেলাম, অ্যান্ড থিংস হ্যাপেন সো ফাস্ট। এইবারে প্রশ্নটা অন্য জায়গায় আসছে। প্রশ্নটা আসছে এইখানে যে আমি বললাম যে আমার সার্ভার আর আমার ব্রাউজারের মধ্যে যে কমিউনিকেশন হবে, ইফ ইট ইজ এনক্রিপ্টেড, কারোর ক্ষমতা নেই যে সেটাকে ডিক্রিপ্ট করে দেবে। এবার যদি আমার এখানে মাঝখানে ফায়ারওয়েল থাকে, আমি তো, আমরা অনেক বড় বড় কথা, আমরা নয়, আমি বলেছি ফায়ারওয়েলকে নিয়ে পরে আপনাদেরকে, ফায়ারওয়েল এই করতে পারে, ফায়ারওয়েল ওই করতে পারে। তো অ্যাজ পার দ্য ল্যাব, ইফ দ্য কমিউনিকেশন ইজ হ্যাপনিং থ্রু দ্য ফায়ারওয়েল, এই ফায়ারওয়েল থেকে এখানে যদি আমার কমিউনিকেশনটা যদি হয়, তাহলে কি হবে? কনসেপ্ট উইল বি সেম। আমি ইন্টারনেটে অ্যাক্সেস করছি, আই এম অ্যাক্সেসিং দ্য ইন্টারনেট, ঠিক আছে, আর আমার সার্ভারের সাথে আমার মধ্যে একটা কি এক্সচেঞ্জ হচ্ছে, আর আমরা এটাকে এনক্রিপ্ট করে দিলাম। এবার মজার ব্যাপার হচ্ছে যে তাই যদি আমার যদি ওটা এনক্রিপ্টেড হয়ে গেল, তাহলে আমার ফায়ারওয়েলের কি ক্ষমতা আছে ওটাকে ডিক্রিপ্ট করার? না, ফায়ারওয়েল ওই সাইপার স্যুট জানে হোয়াট সাইপার স্যুট, হোয়াট অ্যালগোরিদম আই এম ইউজিং, না ফায়ারওয়েল জানে হোয়াট ইজ দ্য কি দ্যাট আই এম ইউজিং, হি নোজ নাথিং অ্যাবাউট ইট। তাহলে এই ফায়ারওয়েলের কোনোভাবে এর কাছে অপশন নেই যে আমার কমিউনিকেশনটাকে ইন্টারসেপ্ট করবে। তাহলে আমরা যে বলছি পালাওয়াল্টো ফায়ারওয়েল আমাদের ডিপ প্যাকেট ইন্সপেকশন করে, আমি বলছি আমাদের পালাওয়াল্টো ফায়ারওয়েল ডিপ প্যাকেট স্ক্যানিং করে, তাহলে ও প্যাকেটগুলোকে স্ক্যানিং করবে কিভাবে? ওর কাছে একটা এনক্রিপ্টেড ডেটা এলো, দেখতেই পাচ্ছে যে ভেতরে কি আছে, ওর কাছে বক্স এলো, বক্সের ভেতরে কি আছে ও জানেই না, ওর ভেতরে অ্যাকচুয়ালি কোনো ইউজফুল ডেটা আছে, অ্যান্ড ওয়েদার দেয়ার ইজ সাম ম্যালিশিয়াস অবজেক্ট ইন দ্যাট বক্স ও তো জানেই না। আর আমরা পারমিশন দিয়ে রেখেছি ইন টু আউট আমরা কমিউনিকেশন করবো, তো সেক্ষেত্রে কি হবে? সো লেট আস চেক দিস ইন দ্য ল্যাব ফার্স্ট, ঠিক আছে। সো দ্য ফাইল ইজ রেডি রাইট নাও, ঠিক আছে। এইবারে আমি আসছি হচ্ছে আমার ল্যাবে, আর ল্যাবে আসার পর আমাদের উইন্ডোজ সার্ভার আছে। তো লেট মি কাম টু মাই উইন্ডোজ সার্ভার। আমি উইন্ডোজ সার্ভারে এসে এখানে আমি দিচ্ছি হচ্ছে ইউজার নেম, আরে यार, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, আর এখানে আমি যাচ্ছি, অ্যান্ড লেট মি সি রাইট নাও। আমি এখানে ফায়ারওয়েলে দেখাই এখানে কিছু জিনিস। আমি যেখানে ফায়ারওয়েলে আসি, সাপোজ আমি ফায়ারফক্সে যাচ্ছি, ফায়ারফক্স ওপেন করলাম, আর ফায়ারফক্স ওপেন করার পরে আমি এখানে সার্চ করে দিচ্ছি, ফর এক্সাম্পল google.com, and you can see google.com এখানে আমাদের সামনে ওপেন হয়ে গেছে। I can search anything from here, ঠিক আছে। যদি ইন্ডিয়া লিখে এখানে করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারনেট ইজ রানিং, ওকে। তো এইবারে আমার এখানে যে কমিউনিকেশনটা হচ্ছে, এই কমিউনিকেশনটা এখান থেকে আমার সিকিউর কমিউনিকেশন হচ্ছে। দ্যাট মিনস আমি এখানেও যদি দেখি, এখানেও আমি আমার সার্টিফিকেট দেখতে পাবো। I can go for more information, and you can see I'm using TLS version 1.3, ঠিক আছে, and you can also see the certificate and all, আমি আমি এই সার্টিফিকেটটা এখানে ইউজ করছি, এটা অন্যরকম ভাবে দেখাচ্ছে, and here also you can see some of the details of this certificate,
এখানে সার্টিফিকেটে কিছু ডিটেলস থাকে, এর মধ্যে কিছু ডিটেলস আমি দেখাচ্ছি আপনাকে। জাস্ট এখানে, যাই হোক, এটা তো পুরোনো ব্রাউজার বলে সব অপশনগুলো আসছে না বা অন্যরকম ভাবে আসছে, বাট উই ডোন্ট হ্যাভ টু গো ডিপ ইনটু দ্য সার্টিফিকেট, আমরা এখানে ল্যাবটা অন্য কিছু বুঝতে চাইছি। তাহলে আমার আর এই ফায়ারওয়েলের মধ্যে, মানে আমার আর এই গুগল সার্ভারের মধ্যে যা কমিউনিকেশন হচ্ছে ইজ ইউজিং থ্রু ফায়ারওয়েল। কিন্তু আমি যদি এখন ফায়ারওয়েলে যাই, আর ফায়ারওয়েলে গিয়ে পরে আমি যদি ওর মনিটর ট্যাবে যাই, আর মনিটর ট্যাবে গিয়ে যদি দেখি যে আমার এখানে কোনো রকম কোনো ডেটা এখানে কমিউনিকেশন হয়েছে কিনা, জাস্ট লেট মি গো টু ট্রাফিক। আমি যদি এখানে যাই, তো আমি দেখতে পাচ্ছি ইনসাইড টু আউটসাইড কমিউনিকেশন হচ্ছে, এরকম একটা পাবলিক আইপিতে আমি এখানে গেছি, এবং আমাকে ফায়ারওয়েল বলছে যে আমি এখানে কি করেছি, আমি এখানে এসএসএল এনক্রিপশন ছিল, অ্যান্ড ইভেন আমি এসএসএল এনক্রিপশন করে আমি গেছি কমিউনিকেশনটা, আমার এখানে কি কি কমিউনিকেশন হয়েছে তার কিন্তু কোনো ডেটা ফায়ারওয়েলের কাছে নেই। নেই কেন? এখানে একটা ফিল্ড আমি অন করছি, এখানে কলমে যাব, একটা ফিল্ড এখানে আমি অন করছি, এই ফিল্ডটা হচ্ছে ডিক্রিপশন ফিল্ড। যদি এই ডিক্রিপ্টেড, এই ফিল্ডটা আমি এখানে এনেবল করলাম, আর আপনি দেখুন আজকে যে আমরা এখানে কমিউনিকেশন করেছি অ্যাজ পার দ্য ডেট অ্যান্ড আমার আইপি দিয়ে যে সার্ভারের সাথে যে দুটো কমিউনিকেশন আপনি দেখতে পাচ্ছেন, দুটো বা তিনটে, তো আজকে ডেটে যে কমিউনিকেশন করেছে তার মধ্যে দেখুন ডিক্রিপশন এখানে নো লেখা আছে। তার মানে ফায়ারওয়েল কিন্তু বক্সের ভেতরে কিন্তু কি আছে দেখতে পাচ্ছেন না, ফায়ারওয়েল দেখা কিন্তু সম্ভব নয়, কারণ এখানে ডিক্রিপশন হচ্ছে না। তাহলে এটা সলিউশন কি? এবার এটা সলিউশন হচ্ছে খুব সাধারণ একটা সলিউশন আছে। আমি আমার ক্লায়েন্টকে, আমার এই ক্লায়েন্টকে অ্যালাউ করব না ডাইরেক্টলি সার্ভারের সাথে এনক্রিপশন করার জন্য। তার মানে আমি এটাও বলছি না যে আমি নন এনক্রিপ্টেড প্যাকেট পাঠাবো। তাহলে এখানে আমি কি ইউজ করব? এখানে যেটা আমি ইউজ করব দ্যাট ইজ কল এসএসএল ফরওয়ার্ডার প্রক্সি। এই এসএসএল ফরওয়ার্ডার প্রক্সি আমাকে কি এনেবল করে দেবে, যে আমি কি করব, আমার ফায়ারওয়েলে একটা এখানে কোনো একটা কালার নেই, আমি এই ফায়ারওয়েলের জন্য আমি এখানে একটা সার্টিফিকেট নিয়ে আসবো, ভালো করে বুঝুন। এবং এই সার্টিফিকেটটা আমি কি করে নিয়ে আসবো? দুটো ভাবে আমি সার্টিফিকেট আনতে পারি। সার্টিফিকেট লোকালি যদি আমি ইউজ করি আমার ল্যানের জন্য, তাহলে আমি লোকালি সার্টিফিকেট ক্রিয়েট করতে পারি। আবার লোকালি ইউজ করার জন্যই, আমি লোকালি ইউজ করছি, আমি কোনো একটা সার্টিফিকেট অথরিটির কাছ থেকেও সার্টিফিকেট নিয়ে আসতে পারি, কোনো রুট সি এর কাছ থেকেও কোনো সার্টিফিকেট যদি চাই ওদের কাছেও কিনতে পারি। আমি চাইলে এসএসএল সার্টিফিকেট কিনতে পারি। দেয়ার আর টু অপশন। তো যদি ল্যানে ইউজ করা হয়, মোস্ট অফ দ্য অর্গানাইজেশন কি করবে, তারা নিজেরা একটা লোকাল রুট সিএ এখানে একটা ক্রিয়েট করে নেবে, দে আর গোয়িং টু ক্রিয়েট আ রুট সি। আর যে সার্টিফিকেটটা আমার ফায়ারওয়েলে আছে, ভালো করে বুঝুন, যে সার্টিফিকেটটা আমার ফায়ারওয়েলে আছে, এই একটা সার্টিফিকেট আমি কিনবো, যেটা আমি সার্টিফিকেটটাকে ফায়ারওয়েলে দিয়ে দেবো, আমি এই সার্টিফিকেটটাকে ফায়ারওয়েলকে প্রোভাইড করে দেবো। আর এই সার্টিফিকেটটা, সেটা আমি লোকালিও যদি ক্রিয়েট করি, কোনো রুটস এর কাছে ক্রিয়েট করি, আমার সিস্টেমে যত ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টদেরকেও আমি এই সার্টিফিকেটটা প্রোভাইড করে দেবো। আমাদের ক্লায়েন্টরা যে ব্রাউজার ইউজ করছে সেই ব্রাউজারে সার্টিফিকেটটা পুশ করে দেবো। এবার আপনি বলবেন যে ব্রাউজারে কি করে পুশ করবো, এখানে তো আমি দেখিয়ে দেবো ম্যানুয়ালি করে করে। গ্রুপ পলিসি বলে একটা জিনিস হয় উইন্ডোজে, তো গ্রুপ পলিসির থ্রু দিয়ে আমরা সার্টিফিকেট, আমার যদি 500 খানা ক্লায়েন্ট থাকে, আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ক্লায়েন্টে গিয়ে পরে সার্টিফিকেট দেবো, এটা ফিজিবল নয় আজকের ডেটে, যে জায়গায় আমাদের টেকনোলজি আছে। তো আমরা গ্রুপ পলিসির থ্রু দিয়ে আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকে সার্টিফিকেট পুশ করে দিতে পারি। যদি আপনাকে দেখতে হয় হাউ টু কি বলবো পাবলিশ সার্টিফিকেট থ্রু গ্রুপ পলিসি বলে সার্চ করবেন, ইউ উইল গেট অ্যাম্পেল অ্যামাউন্ট অফ ইনফরমেশন ওভার ইন্টারনেট। আমি এখানে দেখিয়ে দেবো ম্যানুয়ালি। এবারে ক্লায়েন্ট যখনই কোনো কমিউনিকেশন করবে, ও একটা এনক্রিপশন তৈরি করবে বিটুইন হিম অ্যান্ড দ্য ফায়ারওয়েল। ও একটা এনক্রিপশন তৈরি করবে বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড দ্য ফায়ারওয়েল। আর ফায়ারওয়েল ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, ফায়ারওয়েল কিন্তু ওর কাছে এসএসএল প্রক্সি, মানে এসএস প্রক্সি মানে কি, অন্যর হয়ে কোনো কাজ করে দেবে।
তো ফায়ারওয়েল কি করবে, যখন ওর কাছে ডেটা আসবে, ও যখন সার্ভারের দিকে ফরওয়ার্ড করবে ইন্টারনেটে, তো ও ক্লায়েন্টের বিহাফে একটা সার্টিফিকেট নেগোসিয়েশন করবে এখানে, যেটা আগে ক্লায়েন্ট নিজে করছিল। সরি, যেটা ক্লায়েন্ট আগে নিজে করছিল, ও সার্ভারের কাছ থেকে একটা সার্টিফিকেট নেগোসিয়েশন করবে। তো এই সার্ভার যখন ওকে একটা সার্টিফিকেট দেবে, ফর এক্সাম্পল, ঠিক যেভাবে ক্লায়েন্ট করছিল, সেই সার্টিফিকেটটা সেটা এখানে, অ্যান্ড কি দ্যাট ইজ গোয়িং টু বি স্টোর বাই দিস ফায়ারওয়েল, ফায়ারওয়েল এটাকে ইউজ করবে। তার মানে আমার কিন্তু কমিউনিকেশনটা এনক্রিপ্টেডই থাকলো। এবার আমার সিস্টেম যা ডেটা পাঠাবে সেটা ফায়ারওয়েলের বা যে যা ডেটা পাঠাবে সেটা যে এনক্রিপ্ট করবে, যেভাবে এনক্রিপশন হবে, সেই এনক্রিপশনটাকে ডিক্রিপ্ট করার জন্য ফায়ারওয়েলের কাছে রিসোর্স আছে, ফায়ারওয়েলের কাছে সেম সার্টিফিকেট আছে। তো ফায়ারওয়েল ওটাকে ডিক্রিপ্ট করবে। সাপোজ আমি যদি বলে দিই যে তুমি ফেসবুকে যাবে না, তো ফায়ারওয়েল কি করে বুঝতে পারবে ও ফেসবুকে যাচ্ছে কি যাচ্ছে না? ও তো এনক্রিপ্টেড কমিউনিকেশন করছে, তো ভেতরে ফেসবুক ইউআরএল ইউজ করেছে কিনা ফায়ারওয়েল কি বুঝতে পারবে? ফায়ারওয়েল বুঝতে পারবে না। কিন্তু যখন ফায়ারওয়েল ওটাকে ডিক্রিপ্ট করতে পারবে, তখন ও বুঝতে পারবে যে হোয়াট টাইপ অফ কমিউনিকেশন ইজ হ্যাপনিং, and deep scanning will be possible by this firewall, and it will again encrypt the data using the certificate and the key that is provided by the server, and it will send to the server. Whatever reply that is coming back from the server, যে রিপ্লাইটা এলো ফায়ারওয়েলের কাছে, ফায়ারওয়েল কি করবে, আবার ইউজিং দ্যাট সার্টিফিকেট অ্যান্ড দ্য কি, it will decrypt the data, that it will decrypt the SSL traffic, it will do a deep scanning of the traffic, and then it will provide the traffic to the system. আবার যখন ওকে পাঠাবে, তখন ও আবার নিজের সার্টিফিকেট দিয়ে পরে এনক্রিপ্ট করে পাঠাবে। তো আগে যেটা ডাইরেক্ট সার্টিফিকেট এনক্রিপশন হচ্ছিল, সেটা কিন্তু এখানে হবে না, কারণ এর অলরেডি আমি এখানে প্রুফ করে দিলাম যে ফায়ারওয়েল এখানে বলে দিয়েছে ট্রাফিকে যে আমি ভাই প্যাকেট কিন্তু ডিক্রিপ্ট করছি না, আই এম নট ডুইং এনি টাইপ অফ ডিক্রিপশন। আর এটা আমাকে করতেই হবে, প্রোডাকশন এনভায়রনমেন্ট আপনাকে করতেই হবে। এবার আপনারা এখানে বলবেন যে ফায়ারওয়েল তাহলে সব ডেটা দেখতে পাবে? হ্যাঁ, দেখতে পাবে। তাহলে এবার প্রশ্ন আসছে যে আমার যদি কোনো এরকম ইনফরমেশন থাকে যেটা আমি ফায়ারওয়েলকে দেখাতে চাইছিলাম, সাপোজ ইফ আই এম ভিজিটিং এনি ব্যাংকিং সাইট, if I am visiting any financial services, if I am visiting uh, any healthcare site, তাহলে কিছু এরকম সাইটস থাকবে যেখানে ইউজার প্রাইভেসি দরকার। তো সেখানে আমরা এক্সট্রা পলিসি লাগাতে পারি, ওটা আমি জাস্ট বলে বলে রাখছি আপনাদেরকে, ইউ ক্যান পুট অ্যাডিশনাল পলিসি ওভার হিয়ার। যে যদি ধরে নাও কেউ কোনো ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের কাছে যাচ্ছে, যদি ওটাকে ফাইন্যান্সিয়াল ট্রাফিক হিসেবে দেখা হয়, ঠিক আছে, ইফ ইট ইজ আ, প্রতিটা ওয়েবসাইট, পালা অল্টোতে প্রতিটা ওয়েবসাইটের একটা লিস্টিং আছে, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ওয়েবসাইট দ্যাট আর বিং ভিজিটেড, তার একটা লিস্টিং আছে যে ওই ওয়েবসাইট ক্যাটাগরি কি আছে, হোয়াট ইজ দ্য ইউআরএল ক্যাটাগরি। আমি দেখি একবার ট্রাই আউট করছি এটা দেখানোর। আমি যদি এখানে চলে যাই গুগলে, PALOALTO পালা অল্টো ইউআরএল ক্যাটাগরি লিস্ট, দেখি এখানে আমাদের প্রতিটা ইউআরএল যেগুলো আছে, সেই আমাদের প্রতিটা ওয়েবসাইটকে আমরা এই কটা ইউআরএল মধ্যে ভাগ করতে পারি, ঠিক আছে, যেখানে আছে অ্যাবর্শন বা অ্যাবিউজ ড্রাগস বা অ্যাডেল বা অ্যালকোহলিক বা টোবাকো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অকশন, ঠিক আছে, বিজনেস অ্যান্ড ইকোনমি, কমান্ড অ্যান্ড কন্ট্রোল, কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট ইনফো, আমরা এরকম অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এবার এটাকে আমরা চেক করব কিভাবে? তো এটাকে চেক যদি করতে হয়, দেখি এখানে কি ইনফরমেশন দিচ্ছে।
ইউআরএল ক্যাটাগরি, ব্লক লিস্ট, অ্যালো বিহেভিয়ার, এটা দেখায় অনেককে। ইউআরএল ফিল্টারিং, টেস্ট সাইট, লেট মি চেক। ইয়েস, টেস্ট সাইট। সাপোজ আমি যদি ফেসবুককে ইউজ করি, তো ফেসবুক বা ইউটিউব এগুলো কি হচ্ছে, দিজ আর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সাইট বা সোশ্যাল কমার্শিয়াল সাইট, এরকম কিছু একটা বলে। তা আমি যদি এখানে করি FACEBOOK facebook.com, তো আমি যদি সার্চ করি এখানে, তো আরে ইয়ার ফেসবুক, আই এম নট রোবট। এবার আমি যদি সার্চ করি, কি বলে, ইটস আ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। তাহলে আমি যদি এখানে পলিসিতে লিখে দিই, যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের জন্য তুমি কিন্তু প্যাকেট ডিক্রিপ্ট করবে না, তাহলে করবে না। সেরকমই আমাদের ফাইন্যান্সিয়াল সার্ভিসেসও আছে। আমি এখানে সাপোজ যদি এখানে একটা ইউআরএল লিখি, আমি লিখি যদি hsbc.co.in, সাপোজ এরকম লিখি, আরে আর সবই মোটামুটি থাকবো। কি লিখে দিল, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিখে দিল এখানে। তার মানে আমি যদি পলিসির মধ্যে লিখে দিই যে এই ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রিলেটেড যে ওয়েবসাইট হবে তার তুমি ডিক্রিপশন করবে না, ওটা আমরা লিখতে পারি এখানে। উই ক্যান রাইট ইট ডাউন। আমি দেখাবো যেখানে ডিক্রিপশন পলিসি হয় সেটা কিভাবে করা যায়। যতক্ষণ আমাদের কোর্স এন্ড হবে এটার পুরো একটা আইডিয়া চলে আসবে। তার মানে কিছু জিনিস থাকবে যেগুলো আমরা ডিক্রিপ্ট করব না, ঠিক আছে, পার্টিকুলারলি, বাট কিছু বাকি সব জিনিস যেন আমাদের ডিক্রিপ্টেড হয়। তাহলে এইখানে যদি এটা আমাদের করতে হয়, এটা আমরা কিভাবে করব? এটাকে যদি আমাদের করতে হয় তাহলে আমাদেরকে এখানে চলে আসতে হবে। নাও লেট আস জাম্প ইনটু ল্যাব। এটা আমরা ল্যাবে এবারে এখানে জাম্প করছি। এটা আমরা কিভাবে করব? তো আমরা এখানে যদি ডিভাইসেস এর মধ্যে আসি, ইফ উই কাম টু ডিভাইসেস, এই ডিভাইসেস এর মধ্যে এলে দেখুন এখানে সার্টিফিকেটস বলে একটা অপশন আছে। আমরা কি করব, আমরা পালা অল্টোতে একটা লোকাল সার্টিফিকেট এখানে ক্রিয়েট করে নেব। হোয়াট উই আর গোয়িং টু ডু, উই আর গোয়িং টু ক্রিয়েট আ লোকাল সার্টিফিকেট ওভার হিয়ার। ঠিক আছে, তো আমি এখানে কি বললাম, জেনারেট এ সার্টিফিকেট। মানে আমি পালা অল্টোতে আমাকে সার্টিফিকেট বাইরে থেকে কিনতে হবে এর কোনো মানে নেই। আমি এখানে লোকাল সার্টিফিকেট একটা ক্রিয়েট করে আমি নিচ্ছি। সাপোজ আমি বললাম এখানে কিছু একটা দিয়ে দিচ্ছি, ডিফল্ট, DEFAULT, ডিফল্ট সার্টিফিকেট, CERT, নাম দিলাম ডিফল্ট সার্টিফিকেট। ঠিক আছে, লোকাল। তো এখানে আমি ডিফল্ট সার্ট দিয়ে একটা সার্টিফিকেট দিলাম, সার্টিফিকেট অথরিটি করলাম। বাই ডিফল্ট এগুলো আমাদের সেম থাকে, এনক্রিপশন দেওয়া আছে, অ্যালগোরিদম কি ইউজ হবে, কত বিটসের অ্যালগোরিদম ইউজ হবে, মেসেজ ডাইজেস্ট কি ইউজ হবে, সার্টিফিকেট ভ্যালিডিটি কি থাকবে। আমি বলছিলাম যে সার্টিফিকেট অনেক ধরনের ইনফরমেশন থাকে, আমরা চাইলে ইনফরমেশন গুলো এখানে অ্যাড করতে পারি, যেমন এটা কোন কান্ট্রি থেকে হচ্ছে। তো আমি কান্ট্রি সাপোজ এখানে দিলাম হচ্ছে INDIA, ইন্ডিয়া। ঠিক আছে, প্লাস এখানে আমরা দিতে পারি স্টেট, কোন স্টেট থেকে হচ্ছে। তো আমি এখানে দিলাম WB করে দিলাম। ঠিক আছে, এখানে আমরা কিছু এখানে অনেক ইনফরমেশন থাকে, ইট ইজ অপশনাল। ঠিক আছে, অর্গানাইজেশন, আমি অর্গানাইজেশন দিয়ে দিলাম BBCOUNCIL, এরকম কিছু আমরা অর্গানাইজেশন নেম দিয়ে দিলাম, এন্ড উই উইল জেনারেট আ সার্টিফিকেট। তো আমাদের এখানে কি হলো, একটা সার্টিফিকেট এখানে আমরা জেনারেট করেছি। এবার এই সার্টিফিকেটের রুট সিএ কে হবে, হোয়াট ইজ গোয়িং টু বি আ রুট সিএ। তা আমি যদি এখানে যাই, ইফ আই ক্লিক ওভার হিয়ার, তো আমার কাছে এখানে একটা অপশন আছে যা ফরওয়ার্ডেড প্লাস সার্টিফিকেট। আমি বললাম যে ফরওয়ার্ডেড মানে সার্টিফিকেট অথরিটির কি কি রোল থাকবে। এখন আমি তিনটে রোলই দিচ্ছি, আমি এখানে একটা রোলই এক্সপ্লেন করছি, ট্রাস্টেড রুটস দিয়ে। মানে এই সার্টিফিকেটটা ভেরিফাই করলে ফায়ারওয়েল নিজে ভেরিফাই করতে পারবে যে আমি ওনার, আমার এই সার্টিফিকেট ইস্যুও আমি করেছি, আর ক্রিয়েটও আমি করেছি, ভেরিফাইও আমি করবো। তো একে আমি রুটস দিয়ে করে দিলাম। যদি কারোর এখানে মনে হচ্ছে যে স্যার সার্টিফিকেট নিয়ে পড়লে এখানে আমাদের ভালো হয়, তো আমি সার্টিফিকেটস এর উপরে ক্লাস করাতে পারি। ইফ আই গেট, আমি সার্টিফিকেটের উপর ক্লাস আগে করিয়েছি, এবং রুট সি এর এন্টায়ার ক্লাস এন্টারপ্রাইজ লেভেলে যদি কেউ রুট সি কে হ্যান্ডেল করতে চায় তাহলে সে করতে পারবে। ইফ আই গেট গুড অ্যামাউন্ট অফ কোয়ারিজ ফ্রম দ্য স্টুডেন্ট, আই ক্যান লঞ্চ আ ব্যাচ।
এইবারে এইবারে এখানে দেখুন একটা অপশন দিয়েছে, ডিফল্ট ট্রাস্ট সার্টিফিকেট অথরিটি। এই ডিফল্ট ট্রাস্ট সার্টিফিকেট অথরিটি দেখুন কিছু সার্টিফিকেট ভ্যালিড এখানে এক্সপায়ার হয়ে গেছে, মানে ডেট পেরিয়ে গেছে। যেমন আমরা ব্রাউজারে গিয়ে দেখলাম না, প্রচুর আমাদের কাছে কি ছিল, প্রচুর আমাদের কাছে আহ, কি বল সার্টিফিকেট অথরিটি ছিল, এবং সেই সার্টিফিকেট অথরিটি আমাদের সার্টিফিকেটকে ভেরিফাই করছিল আমাদের নর্মাল ব্রাউজারে এতদিন ধরে। তো সিমিলারলি এখানেও প্রচুর এগুলো সার্টিফিকেটস এন্ড সার্টিফিকেট অথরিটির ডিটেলস আছে, ঠিক আছে। তো এখানে অনেকগুলো আছে, কেন ফায়ারম্যান তো নিজে সেই কাজটা করবে। এবার এই সার্টিফিকেটটা আমাকে দিতে হবে কোথায়, এই সার্টিফিকেটটা দিতে হবে আমাকে আমার ক্লায়েন্ট মেশিনের ব্রাউজারে। কি করে দেবো? তো এই সার্টিফিকেটটা আগে আমি এখান থেকে এক্সপোর্ট করবো, কারণ এটাকে আমাকে আমাকে এক্সপোর্ট করবো বাইরে, আমাকে বাইরে কোথাও আমি পুশ করবো। তাহলে এই সার্টিফিকেটটা যদি আমাকে ডাউনলোড করতে দেবো, এখানে এক্সপোর্ট সার্টিফিকেট বলে একটা অপশন আছে। আর এক্সপোর্ট সার্টিফিকেট অপশনে আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এটা আমার একটা প্রাইভেট কি ইউজ হবে। সাপোজ দিচ্ছি 1 2 3 4 5 6, আর এখানে দিচ্ছি 1 2 3 4 5 6, আর ওকে করে দিলাম। তো দেখুন আমার কাছে এখানে একটা সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড সার্ট ডিফল্ট সার্ট ডট পিএম বলে, এখানে আমার কাছে একটা সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে। এবার এই সার্টিফিকেটটা আমাকে কোথায় পুশ করতে হবে? এই সার্টিফিকেটটা আমাকে পুশ করতে হবে এই সার্ভারে। এই সার্ভারে আমি কি করে নিয়ে আসবো? এই যে উইন্ডোজ সার্ভারে আছে, এই উইন্ডোজ সার্ভারের ব্রাউজারে আমাকে এই সার্টিফিকেটটাকে আনতে হবে। ইন দিস ব্রাউজার আই হ্যাভ টু ব্রিং দিস সার্টিফিকেট ইন, এর ইন্টারনেট এক্সপ্লোরারে, এর কি ফায়ারফক্সে, এর ক্রোমে, যা যা ব্রাউজার আছে আমি সব জায়গায় এটাকে পুশ করবো। তার জন্য এই সার্টিফিকেটের মেশিন লোকালি থাকতে হবে। লোকালি আনা একটু অসুবিধা আছে, তো আমি একটা রাস্তা বের করেছি এটাকে লোকালি আনার জন্য। আমার এই মেশিনটা ইন্টারনেট আছে, আমার এই মেশিনটাতে ইন্টারনেট আছে, ঠিক আছে। তো আমি কি করবো, এই সার্টিফিকেটটাকে আমি আমার মেলে নিয়ে নেবো, আর এখান থেকে আবার আমি মেলটা খুলে সার্টিফিকেটটা এখান থেকে ডাউনলোড করে নেবো, তাহলে এই মেশিনে চলে আসবে। তো লেট মি গো টু মাই জিমেল। আর জিমেলে যাওয়ার পরে আমি এখানে কম্পোজ মেলে চলে যাব, আর কম্পোজ মেলে গিয়ে পরে এখানে আমি দিচ্ছি আমার ইমেল আইডি, আর এখানে আমি জাস্ট এখানে আমার সার্ট ডট পেম যেটা আছে, এই সার্ট ডট পেমটাকে আমি এখানে নিয়ে নিলাম অ্যান্ড সেন্ড করে দিলাম, ঠিক আছে। এইবার আমাকে এই উইন্ডোজ সার্ভার থেকে আবার মেলটাকে ওপেন করতে হবে। আমি উইন্ডোজ সার্ভারে যাব, আমি উইন্ডোজ সার্ভার থেকে জাস্ট আমাকে জিমেল থেকে আবার করতে হবে। আর এইখানে যাওয়ার পরে আমি সাইন ইন করছি, আমাকে এখানে নিতে হবে। And let me click next. এই মেলটা আমার কাছে এসছে, আই হ্যাভ টু ওপেন দিস মেল and I will download the certificate here. তাহলে আমার লোকাল মেশিনে সার্টিফিকেটটা চলে এলো, এই সার্ট ডিফল্ট এটা আমার এখানে চলে এলো, ঠিক আছে। লেট মি ক্লোজ দিস মেল। এখন আমার সার্টিফিকেটটা কোথায় আছে? আমার এই ডাউনলোডসে এখানে পড়ে আছে, সার্ট এই ডাউনলোডসে আছে। এবার এই সার্টিফিকেটটা আমাকে কোথায় আপলোড করতে হবে? সবকটা ব্রাউজারে। কি করে করব আমি দেখিয়ে দিচ্ছি। আমি যাব হচ্ছে আমার ইন্টারনেট এক্সপ্লোরারের মধ্যে, লেট মি কাম টু মাই ইন্টারনেট এক্সপ্লোরার। আর এটা করার নিয়ম হচ্ছে, সাপোজ আমি এখানে কোথায় গেলাম, আমি আমার এখানে সেটিংসে যদি যাই, আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। ইফ আই গো টু মাই ইন্টারনেট অপশন, ইন্টারনেট অপশনে গেলে এখানে কন্টেন্টে যাব, আর কন্টেন্টে গেলে পরে এখানে দেখুন সার্টিফিকেট বলে একটা অপশন আছে। তো সার্টিফিকেটসে গিয়ে ক্লিক করব, সার্টিফিকেটসে গিয়ে ক্লিক করে এখানে ওপরে আসবেন, দেখুন ট্রাস্টেড রুট সার্টিফিকেট, এটা আপনারা দেখতে পাবেন।
ট্রাস্টেড রুট সার্টিফিকেশন, সার্টিফিকেট অথরিটিতে আমাদেরকে আসতে হবে। আর সার্টিফিকেট অথরিটি গিয়ে পরে এখানে আমরা কি করবো, ইম্পোর্ট মানে ঢোকাবো। ইম্পোর্টে গেলাম, নেক্সটে গিয়ে ক্লিক করব, ব্রাউজ করে এই ফাইলটাকে নেবো। ডাউনলোডস এর মধ্যে ফাইলটা আছে, যদি ফাইলটা দেখতে না পান অল ফাইলস করে নিন। দিস ইজ দ্য ফাইল, ফাইলটাকে নিলাম, নেক্সট করলাম, আর আমি বলছি ট্রাস্টেড রুটস অথরিটি, ইয়েস, নেক্সট অ্যান্ড ফিনিশ। ইউ আর অ্যাবাউট টু ইনস্টল আ সার্টিফিকেট ফ্রম আ ডিফারেন্ট অথরিটি, আমি বললাম ইয়েস। ইম্পোর্ট ওয়াজ সাকসেসফুল। এবারে যখন আপনি, যদি আপনি ইন্টারনেট এক্সপ্লোরে যদি সার্টিফিকেট দিয়ে দেন, তাহলে অটোমেটিক গুগল ক্রোমো সার্টিফিকেটটা কিছুক্ষণ বাদে ওটা আপ টু ডেট অটোমেটিক হয়ে যায় মাইক্রোসফটে। আমি 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 তাও দেখিয়ে দেবো কি করে করতে, দেখি ফায়ারফক্সে এই সার্টিফিকেটটা এসছে কিনা। আমার কি ছিল এটা সার্টিফিকেটটা, আমার ছিল সার্টিফিকেটটা ডিফল্ট সার্ট, তাই তো। ফায়ারফক্সে যদি আমি যাই, ফায়ারফক্সে যদি আমি সেটিংসে যাই, আই উইল গো টু অপশন, এখান থেকে আমি সার্ট CERT সার্ট ভিউ সার্টিফিকেটে যাব, আর অথরিটির মধ্যে আপনি এখানে সার্চ করুন ডিফল্ট সার্ট বলে, এখানে কিছু এসছে কিনা। এটা হচ্ছে DI চলে এলো, DE ডিফল্ট সার্ট নেই, তাহলে ইম্পোর্ট করে দেবো। নেই তো ইম্পোর্ট করে দেবো, এই যে সার্টিফিকেট, ট্রাস্ট দি সার্টিফিকেট ফর ওয়েবসাইট অ্যান্ড ইমেল, আমি বললাম হ্যাঁ, ওকে। তাহলে এখানে আপনি এবার দেখতে পাবেন আপনার সার্টিফিকেট এখানে চলে আসার কথা। এলো তো বটে, বুঝতেও পারলাম এলো। DE, এই যে ডিফল্ট সার্ট, বিবি কাউন্সিল লেখা আছে, ডিফল্ট সার্ট বলে এখানে চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, বিবি কাউন্সিল আন্ডারে ছিল, ঠিক আছে। তো এখানেও আমার চলে এসেছে। আই গেস গুগল ক্রোমে এটা আপ টু ডেট হয়ে যাবে, দুটো জায়গায় করে দিলাম তো। তাও গুগল ক্রোমটা আমরা দেখে নিই যদি থাকে আমাদের। আমরা সেটিংসে যাব, গুগল ক্রোমের সেটিংসে গিয়ে এখানে কি আছে, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির মধ্যে যাব। প্রাইভেসি সিকিউরিটির মধ্যে যদি যাই, এখানে সিকিউরিটি বলে অপশন আছে, লেট মি কাম টু সিকিউরিটি। আর সিকিউরিটির ভেতরে গিয়ে সার্টিফিকেট ম্যানেজ বাই ক্রোম, এখানে ওপেন করব। আর সার্টিফিকেট ম্যানেজ বাই ক্রোমে যদি যাই আমি এখানে, তো ম্যানেজ ডিভাইস সার্টিফিকেট, ম্যানেজ ডিভাইস সার্টিফিকেটে এখানে ক্লিক করব। আর ট্রাস্ট রুট সার্টিফিকেটে যদি যাই, দেখি এখানে বিভি কাউন্সিল বলে এসছে কিনা। এই যে এখানে এসছে ডিফল্ট সার্ট, দেখুন আপ টু ডেট হয়ে গেছে। ডিফল্ট সার্ট বলে আমরা সার্টিফিকেটটা বানিয়েছিলাম, সেটা এখানে আপ টু ডেট হয়ে গেছে। তাই এখানে আর আপলোড করতে হবে না, নইলে এখানে ইম্পোর্ট করে আপলোড করতে হবে। তো আমি দুটো ভাবে সার্চ করলাম, ডিফল্ট সার্ট দিয়ে পড়ো, বিবি কাউন্সিল দিয়ে পড়ো, সার্চ করলাম, হয়ে গেল। আচ্ছা, তো আমি এখানে কি করলাম এখন, আমি ফায়ারওয়েলের সার্টিফিকেটটা ক্রিয়েট করে নিয়েছি। ফায়ারওয়েলের যে সার্টিফিকেট ছিল সেটা আমি ক্লায়েন্টে আপ টু ডেট করে দিয়েছি। কিন্তু এবার এখানে আমাকে একটা পলিসি বানাতে হবে। এখনো তো কমিট করিনি কেন, কারণ এখানে আমাকে একটা পলিসি বানাতে হবে, ফায়ারওয়েলকে বলে দিতে হবে যে ইউ হ্যাভ দ্য অথরিটি। সার্টিফিকেট থাকলেই যে প্যাকেটকে ডিক্রিপ্ট করবে তা নয়, তোকে বলতে হবে ইউ হ্যাভ দ্য অথরিটি টু ডিক্রিপ্ট দ্য ট্রাফিক, তোমার কাছে অথরিটি আছে এখন। তো পলিসিটা কোথায় গিয়ে বানাবো, খুব সিম্পল, আমরা পলিসিতে আসবো। আর এই পলিসিতে এসে পরে এখানে দেখুন আমার কাছে একটা পলিসি থাকবে, ডিক্রিপশন বলে থাকবে। আমরা এখানে এখানে সিকিউরিটি পলিসি করেছি এর আগে, আর এখানে দেখুন ডিক্রিপশন পলিসি আছে। আর এই ডিক্রিপশন পলিসিতে কি আমি অ্যাড করব, আর আমি লিখছি এখানে DEFAULT ডিফল্ট সার্ট CERT ডিফল্ট সার্ট DECRIPTION পলিসি, ডিফল্ট সার্ট পলিসি। আমি বললাম যখন আমার ট্রাফিক ইনসাইড থেকে আউটসাইডে যাবে, সেটা যে কোনো ওয়েবসাইটের জন্য হোক, যে কোনো ইউআরএল অ্যাড্রেসের জন্য হোক, ঠিক আছে। অপশন কি করলাম, আগে দেখো এখানে নো ডিক্রিপ্ট ছিল, এখানে আমি বললাম তুমি এটাকে ডিক্রিপশন করবে।
আর ডিক্রিপশন করার জন্য ওর কাছে অলরেডি সার্টিফিকেট আছে। আর আমি কি টাইপ, এখানে কি টাইপ অফ, তাহলে তাহলে ডিক্রিপ্ট করার পর ও কি করবে, ওটাকে মানে ডিক্রিপ্টেড অবস্থায় বাইরে বাইরে পাঠিয়ে দেবে? আমি বললাম না, আবার তুমি ওটাকে এনক্রিপ্ট করে সার্ভারের কাছে পাঠাবে। তাহলে তুমি কাজ করছো অ্যাজ আ কি টাইপ, অ্যাজ আ এসএসএল ফরওয়ার্ডার প্রক্সি হিসেবে তুমি এখানে কাজ করবে। ঠিক আছে, এখানে লগ বলে একটুখানি আমি ওকে করে দিলাম যাতে আমি কিছু দেখতে পাই, নিয়ে এখানে আমি ওকে করে দিচ্ছি। বললাম ভাই বলেছিলাম তোমাকে এটা মানতে হবে। তো এখন যদি আমি এখানে দেখি, এখানে ডিক্রিপশন কিন্তু এনেবল করা আছে। তো এখানে আমি দেখছি অ্যাকশন, এখানে ডিক্রিপ্ট এখানে করা আছে। এবার আমি এখানে কমিট করে দিই যে তোমার কাছে এখন ডিক্রিপশন পলিসিও করে দিলাম, আর ফায়ারওয়ালের কাছে সার্টিফিকেট ক্রিয়েট করেছে, ওই সার্টিফিকেট ক্লায়েন্টও পাঠিয়ে দিয়েছে। এইবার আমাকে দেখতে হবে যে ক্লায়েন্ট যখন কমিউনিকেশন করছে তখন আমার সেখানে ফায়ারওয়ালকে ডিক্রিপশন করতে পারছে কি পারছে না। তো কমিটটা এখানে হোক, কমিটটা হয়ে যাওয়ার পরে আবার আমরা টেস্ট করব ল্যাবটাকে। কনফিগারেশন কমিটেড সাকসেসফুলি। তাহলে এবার আমি এখানে মনিটরে আসবো। আমার যা আগে ট্রাফিক ছিল ডিক্রিপশন এখানে নো লেখা ছিল, আর চলে যাব হচ্ছে আমি আমার ব্রাউজারে। এইবারে আমি আবার আমার ব্রাউজারে যাচ্ছি, আর ব্রাউজারে গিয়ে আমি সার্চ করছি FACEBOOK facebook.com। হায় কপাল। সো আবার FACE facebook.com। তো আমি দেখি রিপ্লাই পাচ্ছি কিনা। হ্যাঁ, আমি ফেসবুকের কাছ থেকে রিপ্লাই পেয়ে গেছি। কিন্তু আমি দেখি এখানে, আমি দেখতেও পাচ্ছি HTTPS কানেকশন এস্টাবলিশ হয়েছে। ইউ ক্যান সি ওভার হিয়ার আমার যে কানেকশনটা এস্টাবলিশ হয়েছে এটা HTTPS কানেকশন এস্টাবলিশ হয়েছে, এখানে লক সাইন দেখাচ্ছে। তার মানে এখানে সার্টিফিকেট ইউজ করা হয়েছে, কানেকশন ইজ সিকিউর। ফার্স্ট অফ অল আমি যে আমার সার্টিফিকেট দেখতে চাই কি ইউজ করা হয়েছে, মোর ইনফোতে যদি আমি যাই, তা আমি এখানে দেখতে পাচ্ছি ভেরিফাইড বাই, কি দেখাচ্ছে এখানে, ফেসবুকের কোনো সার্টিফিকেট দেখাচ্ছে? ভেরিফাইড বাই, আমি যে সার্টিফিকেট এখানে আসি, অর্গানাইজেশন নেম বিবি কাউন্সিল, ডিফল্ট সার্চ সার্টিফিকেটকে ইউজ করেছে। তার মানে আমার কমিউনিকেশন সার্ভারের সাথে হচ্ছে। এবার আমি ফায়ারওয়েলকে চেক করি যে ফায়ারওয়েল অ্যাজ এ এসএসএল প্রক্সি কাজ করেছে কিনা। আমি যদি এখন এটাকে রিফ্রেশ করলাম, এবার দেখুন ডিক্রিপশন, ও বলছে হ্যাঁ আমি এটাকে ডিক্রিপ্ট করতে পারছি। ইনসাইড থেকে আউটসাইডে গেছে, এরকম একটা সার্ভারের কাছে গেছে, ঠিক আছে, কিছু একটা সার্ভার এখানে আইপি দেখিয়েছে, গেছে, আর ডিক্রিপশন ও এখানে করেছে, কোনো অসুবিধা হয়নি। তাহলে এই ডিক্রিপশন যেটা আমি এখানে অ্যালাউ করতে পারলাম, তাহলে এইবারে আমার যেটা এখানে আমি বোঝাচ্ছিলাম আমাদের পেন্টে, তো এবার আমার ফায়ারওয়েল কি করতে পারছে, হোয়াট এভার কমিউনিকেশন ইজ হ্যাপনিং বিটুইন দ্য সার্ভার অ্যান্ড হোয়াট এভার ট্রাফিক দ্যাট ইজ কামিং ফ্রম দ্য ইন্টারনেট, ফায়ারওয়েল ইজ গোয়িং টু decrypt the traffic and it will be able to do deep scanning. এখানে আর একটা ইমেজ নিয়েছিলাম, ওটাকে আমি ইউজ করলাম না, এই ইমেজটা, যে আমার এখানে ক্লায়েন্ট থেকে এসএসএল রিকোয়েস্ট গেল ফেসবুকের জন্য, আমাকে ফায়ারওয়েলই আমাকে সার্টিফিকেট পাঠিয়ে দিল। আমি ওই সার্টিফিকেটের উপর বেস করে এনক্রিপ্ট করে পাঠালাম, ফায়ারওয়েল এখানে ট্রাফিকটাকে ডিক্রিপ্ট করলো। আবার যখন সার্ভারের সাথে সাথে যখন কমিউনিকেশন করছে, ও সার্ভারকে এসএসএল রিকোয়েস্ট পাঠালো, সার্ভার ওকে একটা সার্টিফিকেট পাঠালো। তাহলে এখানে আমি দুটো কি ইউজ করছি, একটা কি ক্লায়েন্ট ইউজ করছে যেটাকে ও প্যাকেট এনক্রিপ্ট করছে এবং ফায়ারওয়েলকে পাঠাচ্ছে, ফায়ারওয়েল সেটাকে ওপেন করছে নিজের প্রাইভেট কি দিয়ে পরে, আবার ফায়ারওয়েল কি করেছে, ও একটা কি পেয়েছে সার্ভারের কাছ থেকে, আবার ওটাকে এনক্রিপ্ট করে সার্ভারের কাছে পাঠাচ্ছে। দ্যাট মিনস আই হ্যাভ অ্যালাউড মাই ফায়ারওয়েল টু ডিক্রিপ্ট দ্য প্যাকেট অ্যান্ড টু চেক দ্য প্যাকেট। ক্লিয়ার?